বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসায় আল্লাহ তাআলার জন্য, যিনি আসমান সমজমিনের মালিক। আসসালামু আলাইকুম। মোহাম্মদ কাসিম ভাই বলেন, মার্চ 2020 সালের একটি স্বপ্নে আমি দেখি যে এই স্বপ্নে আমি আমার পুরনো বাড়িতে ছিলাম এবং সব কিছু ভাঙাচোরা ছিল, আলো ছিল না। আমি বললাম, হয়তো আমার ভাগ্যে লেখা আছে যে আমি চিরকাল অন্ধকারে থাকব। তখন হঠাৎ আল্লাহ তাআলা আরশে আসেন এবং বলেন যে, কাসিম, আর কতক্ষণ এই অন্ধকার ঘরে বসে থাকবে? ঘর থেকে বেরিয়ে আসো এবং আমার দয়া ও বরকতের স্থান খুঁজে বের করো, এমন একটি জায়গা যেখানে অন্ধকার ও দুঃখ নেই। আমি শীঘ্রই আনন্দে বাড়ি ছেড়ে বের হলাম, ভেবে আল্লাহ কত দয়ালু যে তিনি আমাকে এই অন্ধকার থেকে বের করে নিতে এলেন। আমি সামান্য দূরত্বে যাত্রা করার পর 8 বা 10টি ক্ষুধার্ত সিংহ গর্জন করে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমি ভয়ে পিছু হটে আবার বাড়ি গিয়ে দরজা বন্ধ করে চেপে দিলাম। আমি বললাম, হে আল্লাহ, বাইরে 8 থেকে 10টি বড় ক্ষুধার্ত সিংহ আছে, তারা আমাকে খেয়ে ফেলবে। তখন আল্লাহ বললেন, আমার প্রতি বিশ্বাস রাখো, এই সিংহগুলোর একটিও তোমার কাছে পৌঁছাতে পারবে না। আমি জানলা দিয়ে সিংহগুলো খুঁজতে বাইরে তাকালাম। ঠিক তখনই 3টি ভীতিকর কুকুর দৌড়ে এসে আমার দিকে ছুটে কড়া কণ্ঠে ঘেউ ঘেউ করলো। আমি পিছনে দৌড় দিই এবং পড়ে যাই। সেই কুকুরগুলো জানালার সাথে ধাক্কা খেয়ে পিছনে পড়ে যায় এবং আমি আল্লাহকে বললাম, দেখো, এই কুকুরগুলো আমাকে আক্রমণ করছে আর তুমি বলছো এই ক্ষুধার্ত সিংহগুলো আমাকে ছুঁতে পারবে না। আমি দেওয়ালের কোনায় বসে পড়লাম এবং আল্লাহ রেগে গিয়ে এই কুকুরগুলোর উপর বজ্রপাত নিক্ষেপ করলেন এবং তারা সেখানেই মারা গেলেন। আল্লাহ বললেন, কাসিম, তুমি আমার আদেশ মানো, না হলে চিরকাল এই অন্ধকারেই পড়ে থাকো। আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমাকে রক্ষা করব এবং তোমার গন্তব্যে পৌঁছে দেব। কাসিম, আমি যে কাজ করি তাতে আমি পরাশক্তিমান। আল্লাহ চলে গেলেন এবং আমি সেখানেই পড়ে থেকেই চিন্তা করছিলাম যে আমি কি করব। তারপর আমি ভাবলাম, যা কিছু করব না কেন, মৃত্যু শেষ পর্যন্ত আমার কাছে পৌঁছে যাবে। বাহিরে মারা যাওয়া ভালো এই অন্ধকারে মারা যাওয়ার থেকে। এবং যেহেতু আল্লাহ তাআলা আমাকে বললেন তিনি আমাকে রক্ষা করবেন এবং আমার গন্তব্যে পৌঁছে দেবেন, তাহলে আমার আল্লাহ তাআলার উপরই ভরসা করা উচিত। এটি করা ছাড়া আমার বিকল্প কোনো পথ নেই। আমি আল্লাহর নাম নিলাম এবং ভয়ভীতি নিয়ে ঘর থেকে বের হলাম। আমি দরজা খোলা রেখে দিলাম, যদি কোনো সিংহ আমার উপর আক্রমণ করতে চায় আমি যেন ঘরে ঢুকতে পারি। আমি প্রথমে অত্যন্ত সতর্কতার সাথে ধীরে ধীরে এগিয়ে গেলাম, কিন্তু আমি কোনো সিংহ দেখতে পেলাম না। একটু সামনে এগিয়ে দেখি সিংহের দেহের একটি কাটা অংশ পড়ে আছে। আরও একটি সামনে গিয়ে দেখি যে আরেকটি সিংহের মাথা পড়ে আছে। আমি এগুলো দেখে বললাম যে এটি অবশ্যই আল্লাহ তাআলার কাজ, কারণ আল্লাহ ছাড়া এই কাজ কেউই করতে পারবে না। আমি আমার সামনে একটি উঁচু বিল্ডিং দেখি। আমি এই বিল্ডিংয়ের ছাদে যাই এবং আল্লাহকে খুঁজতে থাকি। দেখলাম আল্লাহর নূর কোথাও যাচ্ছে। আমি তার পিছনে দৌড়ালাম। যখনই আমি নূরের কাছে পৌঁছালাম সেটা অদৃশ্য হয়ে গেল। আল্লাহর নূর এতই আকর্ষণীয় ছিল যে বুঝতেই পারিনি আমি মাটিতে চলে আসছি। আমি হতবাক হয়ে ভাবলাম, আমি কেন পড়িনি? তখন বুঝলাম আল্লাহ আমাকে ধরে রেখেছিল। আমি অনেক উচ্ছ্বাসিত হয়ে আল্লাহকে ডাকলাম, তুমি কোথায়? তারপর আল্লাহ আমার গন্তব্যের নাম বললেন এবং বললেন, কাসিম, আমি এখানে, দ্রুত এসো। আমি উৎসাহ নিয়ে ওই স্থানের দিকে তাকালাম এবং ভাবলাম আমাকে আল্লাহর কাছে পৌঁছাতে হবে। তারপর আমি বড় কালো রঙের বিলাসবহুল মোটর সাইকেল দেখলাম। আমি সেটি চালানো শুরু করলাম এবং রাস্তায় কাদায় ভর্তি ছিল, যা আমাকে ধীরে করে দিয়েছিল। আমি কামনা করলাম যদি রাস্তা ভালো হতো তাহলে আমি দ্রুত চলতে পারতাম। আমি যখনই বললাম, মাটির মধ্যে থেকে একটি কালো রঙের কার্পেটের মতো রাস্তা বেরিয়ে এলো এবং তা প্রসারিত হলো। আমি খুশি হলাম এবং আমি বাইক পুরো গতিতে নিয়ে চালালাম এবং আমার গন্তব্যে পৌঁছালাম। সেটা ছিল অত্যন্ত মনোমুগ্ধকর ভবন, যেমন একটি শোভাবর্ধক গ্রামীণ বাড়ি। সেখানে মানুষ অবসর সময় বা বিনোদনের জন্য যায়। আমি খুবই আনন্দিত হয়ে ভিতরে প্রবেশ করলাম। ভিতরের পরিবেশটা খুবই শান্ত ও নিরিবিল। মনে হচ্ছিল যে এখানে শতাব্দীর পর শতাব্দী কেউ আসেনি, তবে রং একটু ফিকে হয়ে গেছে। সামনে তাকিয়ে দেখি কেউ সাম্প্রতিককালই ভবনটি রং করেছিল এবং আমি অনুভব করলাম যে আল্লাহ ভবনটিকে আবার প্রস্তুত করবেন এবং নতুন করে গড়ে তুলবেন, যেখানে আমি হালাল প্রাণীর মতো হরিণ ইত্যাদি দেখতে পেলাম। আমি এক কক্ষ থেকে অন্য কক্ষে গেলাম, তারপর একটি বড় হলে পৌঁছালাম। ওই হলেই ছিল আল্লাহর নূর। আল্লাহ বললেন, কাসিম, আমি কি তোমাকে বলিনি যে আমি তোমাকে নিরাপদে এখানে নিয়ে আসবো? আমি আল্লাহকে বললাম, আপনি আপনার কথা পূরণ করেছেন এবং আমাকে পথ দেখিয়েছেন। আপনি আমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন। সত্যি আপনি সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শক। আমি আগামীকাল সকালে গোসল করে আমার বাকি কাজ সম্পূর্ণ করব এবং তারপর আমি আপনাকে আমার সমাপ্তি সম্পর্কে জানাবো। আল্লাহ জোরালো কণ্ঠে জবাব দিলেন, কাসিম, আগামীকাল তোমার সব কাজ সম্পূর্ণ করো, তাহলে আমি সন্ধ্যায় কিয়ামত স্থাপন করব।